আইডি রিচ ডাউন, আমরা এই সমস্যায় অনেকেই ভুগতেছি। আমাদের হাজার হাজার ফলোয়ার আছে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, লাইক এঙ্গেজমেন্ট আমরা সবকিছু পাচ্ছি, আমাদের রিচ কেন ডাউন হয়ে যাচ্ছে? আমি লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে দেখাতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ৭৯টা ফলোয়ার্সে কিন্তু আমি ৮০০ থেকে ৯০০ রিচ পেয়েছি। কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া আপনার ফলোয়ারও আসতেছে, এঙ্গেজমেন্ট বাড়তেছে, আপনার ভিউ ওয়াচ টাইম সব হচ্ছে, রিচও বাড়তেছে, বাট কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব করতেছেন? অল্প ফলোয়ার্সে এতগুলো রিচ কিভাবে আনতেছেন? আমি সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যদি জাস্ট ৩টা প্রসেস আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু এমন সুন্দর রিচ কিন্তু আপনাদেরকে বাড়বে এবং এঙ্গেজমেন্ট আসবে। আপনারা জানেন যদি রিচ আসা শুরু হয় তাহলে এঙ্গেজমেন্ট সহ ফলোয়ার্স এবং ওয়াচ টাইম সবকিছুই কিন্তু আসা শুরু হয়। যদি ফেসবুক অন্যের কাছে ভিডিওটা না পৌঁছায় তাহলে কিন্তু কখনো এগুলো সম্ভব হবে না। সেটা কিভাবে? সেই ৩টা প্রসেস আপনাকে দেখিয়ে দিব এবং সেই ৩টা প্রসেস আপনাকে মেনে কাজ করতে হবে। 100% আমি ৭ থেকে ১০ দিনের ভিতরে কিন্তু এই ফলাফলটা পেয়েছি, আপনারাও চাইলে পেয়ে যাবেন। জাস্ট সর্বপ্রথম আপনারা আপনাদের প্রোফাইল সেকশনে চলে আসবেন। ফেসবুক প্রোফাইল সেকশন আসার সাথে সাথে আপনারা উপরের দিকে আপনাদের একটি মেনু অপশন পাবেন, অর্থাৎ প্রোফাইল আইকন। প্রোফাইল আইকনে একটি ক্লিক করবেন। অলরেডি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার জাস্ট ৭৯টা ফলোয়ার্স আসে এবং আমি কিন্তু ৯ জনকে ফলোইং করে রেখেছি। জাস্ট এখানে আসার সাথে সাথে আপনাকে অবশ্যই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করে, সবাই জানেন এখানে টার্ন অন প্রফেশনাল মোডটা কিন্তু অন করতে হয়, জাস্ট অন করে নেবেন। অন করার সাথে সাথে এখান থেকে আপনারা যে পোস্টগুলো ছেড়েছেন সেই পোস্টের কমেন্ট সেকশনে একটি ক্লিক করবেন। জাস্ট প্রথম প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, লাস্টের প্রসেসটা কিন্তু আরো ভয়ঙ্কর এবং আরো প্রসেসটা কিন্তু অনেক দুর্দান্ত একটি প্রসেস হচ্ছে। লাস্টের যে প্রসেসটা আমি দেখাবো, জাস্ট কমেন্ট সেকশনে গিয়ে আপনারা এখানে তুলবেন @, জাস্ট @, তুললে উপর দিকে দেখতে পাচ্ছেন ফলোয়ার এবং হাইলাইট নামে দুইটা অপশন এখানে চলে এসেছে। তো আপনারা প্রথমে ফলোয়ার্স এর উপরে ক্লিক করে এখানে সেন্ড অপশনে ক্লিক করে এটাকে সেন্ড করে দিবেন। এখন আমি দুইটাই আগে সেন্ড করি, তারপর দুইটাকে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আবারও আপনার কমেন্টে কমেন্টে @টা তুলে এখানে আপনারা হাইলাইট অপশনের উপরে ক্লিক করে এটাকে সেন্ড করে দিবেন। যখনই সেন্ড করবেন এখানে কিন্তু দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ফলোয়ার্স আর একটা হচ্ছে হাইলাইট। তো এই যে ফলোয়ার্স এবং হাইলাইটের অপশনের দুইটা তফাৎ আছে। একটা হচ্ছে ফলোয়ার্স, আপনি যখন একটা পোস্ট করবেন তখন কিন্তু ফেসবুকে সাধারণত পোস্ট করলে সেই পোস্টটা আপনার যতগুলোই ফলোয়ার থাকুক সবার কাছে কিন্তু পৌঁছায় না। যখন ওই পোস্টটা আপনারা পাবলিক করে সেই পোস্টের কমেন্টে লিখবেন ফলোয়ার্স, তখনই কিন্তু আপনার যদি ২০০০ ফলোয়ার থাকে তাহলে এই ফলোয়ার্স কিন্তু সেই ২০০০ মানুষের কাছে আপনার পোস্টটা পৌঁছে দেবে, অর্থাৎ নোটিফিকেশনের আকারে। আমরা যখন এখান থেকে বাইরে বেরিয়ে যাব তখন আমাদের এখানে কিন্তু একটা নোটিফিকেশন বার আছে, জাস্ট এই নোটিফিকেশন বারে কিন্তু এরকম পোস্ট চলে যাবে। দেখেন এই একজন কিন্তু আমাকে ফলোইং করছে বা ফলোয়ার্স পাঠিয়েছে, জাস্ট এভাবে ব্যাকের কথা বলছে, জাস্ট ব্যাক আউট। তো এভাবে ফলোয়ার্স কিন্তু তারা আমাকে পাঠিয়েছে। তো আমি কিন্তু চাইলে ওখানে ক্লিক করে সেই ভিডিওটা প্লে করব। সেম প্রসেসে আপনার যতগুলো ফ্রেন্ড আছে অর্থাৎ ফলোয়ার আছে তাদের কাছে কিন্তু ওই পোস্টটা পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। দ্বিতীয়ত হচ্ছে এই যে হাইলাইট, এই হাইলাইটটা আপনি সপ্তাহে বা একদিন পর পর একবার ব্যবহার করতে পারবেন, প্রতিদিন কিন্তু ব্যবহার করতে পারবেন না। এই দেখেন আমি এখানে যখন আবার @, তুলে হাইলাইট লিখবো সেটা কিন্তু কাজ করবে না, অর্থাৎ এই যে নীল অপশনটা কিন্তু আসবে না। দেখতে পেয়েছেন? প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিলাম। এখানে কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে, অর্থাৎ নীল অপশন আসেনি। তো সেম প্রসেসে আপনি এটা একবারই ব্যবহার করতে পারেন একদিন পর পর। তো এই হাইলাইটের অপশনের কাজ হচ্ছে সবার কাছে পৌঁছে দেওয়া এবং এই পোস্টটা সবার সামনে তুলে ধরা। হাইলাইটের কাজ হচ্ছে সবার সামনে পোস্টটাকে তুলে ধরা। মানে আমরা ফেসবুকে স্ক্রল করতে করতে যাই তখনই কিন্তু হাইলাইটটা আমাদের সামনে সেই পোস্টটা তুলে ধরবে। তো এখান থেকে যখনই তুলে ধরবে তখন আপনার ২০০০ ফলোয়ার আছে, ওই ২০০০ ফলোয়ার থেকে কিন্তু ১০০০ ফলোয়ার কিন্তু ওই পোস্টের উপরে ক্লিক করবে। যখনই ক্লিক করবে তখন কিন্তু ১০০ জন মানুষ ওই ভিডিওতে ক্লিক থ্রেড করেছে, অর্থাৎ সেই ভিডিওটা দেখেছে। আর যখনই দেখবে ফেসবুক ওই ভিডিওটা থেকে আরো ২০০০ মানুষের কাছে পৌঁছিয়ে দিবে। তো এইভাবে আস্তে আস্তে রিচটা বাড়িয়ে দিবে। তো দুইটা প্রসেস নতুন ছিল এজন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম। এবং আরেকটা সেকেন্ড যে থার্ড যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো, জাস্ট এখান থেকে আপনারা এই যে প্লাস অপশনের উপরে ক্লিক করে এখান থেকে রিলস ভিডিও পাবলিক করবেন। প্রতিনিয়ত রিলস ভিডিও পাবলিক করবেন, একদিন বাদে বাদে বা ২ দিন বাদে বাদে প্রতিনিয়ত রিলস ভিডিও পাবলিক করবেন। জাস্ট এখান থেকে রিলস ভিডিও আপনি যদি প্রতিনিয়ত আপলোড করেন এবং সপ্তাহে একটা করে লাইভ করেন, জাস্ট এখানে এসে জাস্ট আপনি যদি সপ্তাহে একটা করে লাইভ করেন তাহলে কিন্তু আপনার রিচ দ্বিগুণ বেড়ে যাবে। আপনি ভুলতে পারবেন না ভাই যে এই প্রসেসগুলো আপনি যদি টানা একটা মাস কাজ করতে পারেন প্রসেস মেনে, 100% আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার এবং এই যে ওয়াচ টাইম নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আমি 100% দিব ভাই। আমি এটা করেছি, দেখতে পেয়েছেন জাস্ট ৭৯টা অর্থাৎ ৮৯টা বা ৭৯টা ফলোয়ার্স, ১০০-২০০ ফলোয়ার্স নিয়ে কিন্তু আমি এতগুলো রিচ, এঙ্গেজমেন্ট
এবং ওয়াচ টাইম এবং ফলোয়ার কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি ভাই, প্রতিনিয়ত 1টা থেকে 2টা ফলোয়ার পাচ্ছি। তো এইভাবে আপনিও চাইলে কিন্তু বাইরে নিতে পারবেন। আমি যে প্রসেসটা বানিয়েছি, আমাকে কিন্তু তারা বারবার বলছে যে গ্রো ইয়ং অডিয়েন্স, অর্থাৎ গো ইওর লাইভ, অর্থাৎ আমাকে কিন্তু তারা বলতেছে যে লাইভে যেতে আমার রিচটা আরো দুর্দান্ত পারফরমেন্স বাড়বে। এবং এই যে প্রফেশনাল মোডের কথা বলছিলাম তারা এখানেও বলছে, এবং যে রিলস ভিডিওর কথা বলছিলাম সেই রিলস ভিডিওর কথা কিন্তু এখানে তারা বলছে যে ক্রিয়েট এ রিলস। জাস্ট এখান থেকে আপনারা চাইলেই ক্রিয়েট এ রিলস ভিডিও আপলোড করতে পারবেন, পাবলিক করতে পারবেন। তো ভাই আমি সেম প্রসেস, যে প্রসেসগুলো আপনাকে দেখিয়ে দিছি, কোনো আর্টিকেল আবেদন করাই লাগবে না। এখন শুধুমাত্র এই প্রসেস 3টা ফলো করলে 100% 28 দিনের ভেতরে আপনার এই রিচ এঙ্গেজমেন্ট কেউ ধরে রাখতে পারবে না। অবশ্যই ধৈর্য সহকারে অবশ্যই আপনি লাইভ করবেন, সপ্তাহে 1 দিন, সর্বনিম্ন 3 মিনিট, এবং যে প্রসেস দুইটা দেখেছি এই প্রসেস দুইটা দেখবেন, এবং একদিন বাদে একদিন আপনি রিলস ভিডিও পাবলিক করবেন প্রতিনিয়ত। শর্ট ভিডিও সর্বনিম্ন 60 সেকেন্ড, সর্বনিম্ন 60 সেকেন্ড আপনারা, সর্বোচ্চ 60 সেকেন্ড আপনারা রিলস ভিডিও পাবলিক করবেন, এর উপরে উঠবেন না, 60 সেকেন্ডের ভিতরে থাকবেন রিলস ভিডিও। আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে, আমি বোঝাতে পারছি। আপনার 100% রিচটা বেড়ে যাবে যদি আজকের এই প্রসেসটা আপনারা মানতে পারেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে একটি লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণে নেক্সট আপডেট ভিডিওর জন্য ওয়েট করুন। আল্লাহ হাফেজ।